নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বহু দিন পর আজকে আবারও একটা ভিডিও করছি, কারণ মাঝখানে প্রায় এক মাস মতন, প্রায় এক মাস পর আমি আবার ভিডিও করছি। কারণ একটু প্রবলেম ছিল, একটা নিজের শারীরিক একটা অসুস্থতা ছিল, তারপরে একটু পারিবারিক সমস্যা ছিল। সেই কারণে সেসব মিটিয়ে আবারও ভিডিও শুরু করলাম এই রোজ নামচা চ্যানেলে। তবে কথা দিচ্ছি, এবার থেকে আবারও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেবই সেটা বলছি না, চেষ্টা করব। কারণ মানুষের যখন তখন কোনো সমস্যার মানে ফেস হতেই হয়, সেই কারণে বলছি দেবই সেটা বলছি না, দেওয়ার চেষ্টা করব। চুলগুলো দেখছেন অনেক বড় হয়ে গেছে চুলগুলো, কারণ হচ্ছে সামনেই হচ্ছে বাবার কাজ। নভেম্বরের 28 তারিখে বাবার বাৎসরিক কাজ আছে। আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন, এই 1 বছর হচ্ছে। তো এই সামনের 28 তারিখে শুক্রবার দিনকে বাবার কাজ আছে। তা সেই কারণে এই চুলগুলো এখনও পর্যন্ত কাটানো হয়নি। চুলগুলো ওই যেহেতু চুল ফেলতে হবে, ন্যাড়া হতে হবে, সেই কারণে চুলগুলো রেখেই দিয়েছি। আর ফালতু ফালতু পয়সা খরচা করে আর কাটিনি চুলগুলো, কাটাইনি আর কি, চুলগুলো আর কাটাইনি। তো এই আর মাত্র 1 সপ্তাহ বাদেই ন্যাড়া হতে হবে, সেই কারণে চুলগুলো রয়েই গেছে। আর এখন আমি আছি চাকদায় এসছি, এখন আছি কাকিমাদের বাড়িতে। এখানে দেখুন মিত্রা এখানে একটা এই যে ফুল গাছ লাগিয়েছে, এটা জানলার ওপরে রেখেছে। এই যে পিটুনিয়া, কি দারুণ লাগছে কালারটা পিটুনিয়ার। চারিদিকটা সাদা, মাঝখানটায় রানী কালার, খুব সুন্দর লাগছে। আর এই যে মিত্রা এখানে এখন ক্লাস নিচ্ছে, অনলাইন ক্লাস। আর এই যে এখানে ভাই রয়েছে। আমরা বাজারে গেছিলাম, বাজার থেকে এসেছি, সেই জিনিসপত্র এখন ভাই ঢালাঢালি করছে। আর এদিকে কাকিমা রান্না বান্না করছে এখানে। আজকে একটা স্পেশাল ডিশ হচ্ছে, সেটা হচ্ছে খিচুড়ি। এই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি, এটা মিত্রাই তৈরি করছে। মিত্রা আজকে অনলাইন ক্লাস, ওই জন্য বাড়িতেই রয়েছে। ও একদিকেই রান্না করছে, একদিকে ক্লাস নিচ্ছে, খুব ব্যস্ততার মধ্যে আছে। আর এদিকে একটা ওই খিচুড়ির জন্য মশলা কষানো হচ্ছে এখানে। ভাই এখন হেবি ব্যস্ত, ওই যখন মুড়ি ঢালছে, তারপরে খই ঢালছে, এইসব করছে। এই জানলার ধারটায় বসতে না খুব ভালো লাগে। এই যে এখানে বসে একদম বাইরে ওই যে রাস্তা দেখা যায়, রাস্তা দিয়ে লোকজন যায় দেখা যায়, দারুণ লাগে জানলার ধারটায় বসতে। আমি চাকদায় এসেছি গতকাল সকালবেলা এসেছি। আর এখন এসেছি এই কাকিমাদের বাড়িতে। এখানে আজকে শনিবার, আজকে দাদাও আসবে। আমি চলে এসেছি আগে আমি এসেছি তখন বেলা 11:30 12টা এরকম বাজে, সেই সময় এসেছি। তারপরে আমি আর ভাই গেছিলাম বাজারে। আর দাদা স্কুলে গেছে, দাদাও আসবে। দাদা স্কুল থেকে ফিরে, আজকে তো হাফ স্কুল হবে। দাদার ছুটি হয়েও গেছে, এখন তো বেজে গেছে 2টো বাজতে যায়। তো দাদার 1:30টায় ছুটি হয়ে গেছে। তো ও চলে আসবে 3টের মধ্যে চলে আসবে এখানে। আজকে এখানে সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করব। ভাইয়েরও আজকে ছুটি, ভাইয়ের অফিস নেই। দাদাও চলে আসবে তাড়াতাড়ি। আর মিত্রাও বাড়িতে আছে, অনলাইন ক্লাস করছে, সে কারণে আজকে আমরা একসঙ্গে একটু খাওয়া দাওয়া করব। খিচুড়িটা কিন্তু দাদা আর ভাই খুব ভালোবাসে। ভাইয়ের তো খুব প্রিয় খিচুড়ি, দাদা আর ভাই খুবই ভালোবাসে খিচুড়ি খেতে। তবে আমার খিচুড়িটা অতটা পছন্দের না, খাই, ভালোই লাগে। খিচুড়িটা আমার যে কোনো একটা বেলা ভালো লাগে, গরম গরম থাকবে সেটা ভালো লাগে। আর দিদিও তাই, দিদিও খুব একটা খিচুড়ি পছন্দ করে না। দিদিও যে কোনো একটা বেলা, দিদি আবার দুপুরবেলায় খিচুড়ি খেতে পছন্দ করে না। দিদির খিচুড়ি খাওয়া ভালো লাগে হচ্ছে রাত্রিবেলায় যদি খিচুড়ি হয় গরম গরম, দিদি সেটা ভালোবাসে। এখানে আজকে পুজো করব আমি, অন্য দিন কাকিমাই পুজো দেয়। তো আজকে স্নান টান করে নিয়ে তারপরে পুজো করব। তো এখন স্নান টান করে আসি, স্নান করে পুজো দিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে। স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে।
আর ঠাকুরঘরে পুজো দেওয়া হয়েও গেছে, কারণ পুজো দেওয়ার সময় ভিডিও করতে পারিনি, আর পুজো দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। এবারে এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এখানে মা লক্ষ্মী বিরাজ করছেন। আর এই যে দেবাদিদেব মহাদেব, এদিকে আছে গণেশ বাবাজি, এখানে আছে মা দক্ষিণাকালী, আর এখানে আছেন বাবা লোকনাথ। আর এই হচ্ছে ঠাকুরদের ভোগ দেওয়া হয়ে গেছে, লাড্ডু আর হচ্ছে মিছরি আর সাদা বাতাসা। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবারে পরে এসে কাকিমা এই প্রসাদটা ভেঙে দেবে। তো চলুন এবারে নিচে যাওয়া যাক। এই যে আমাদের বিশেষ অতিথি এসছেন, উনি কিন্তু আমাদের রেখেই একা একা খেতে বসে পড়েছেন। সব ঠিক আছে, আমি টেস্ট করেছি কিন্তু ঠিক আছে নুন, কারণ রাঁধুনি যেই হয়ে হোক টেস্টার মেন, টেস্টার এই সব ক্রেডিট কিন্তু টেস্টারের। এই যে আমাদের এক রাঁধুনি গেছে আর এক রাঁধুনি এসছে, এখন ও এই যে বেগুনি ভাজছে। কড়াই বেগুনি আগে ভাজা হয়ে গেছে কিছু, আর এখন ও আবার ভাজছে, ট্রাই করে দেখছে যে কেমন হয়, পারে নাকি। এই যে ভাজা হয়ে গেছে, কাটতে পারি না, 3খানা ভাজা হয়েছে, এখন ভাজা জারি আছে, ভাজা চলছে এখন বেগুনি। এই যে আমাদের হেড শেফ চলে এসছে এখন সবার ওপরে, এ যা রান্না করবে, এর রান্না খেয়ে সবাই একদম সারা জীবন মনে রাখবে। আমাদের দাদা চলে এসছে, বলেছিলাম না ওর কথা, যে স্কুলে গেছে, আজকে হাফ স্কুল ছিল, তাড়াতাড়ি চলে এসছে। এই যে এসেই জুনিয়র শেফের কেমন হয়েছে সেই সব টেস্ট করে এখন দেখছে সব ঠিকঠাক আছে নাকি।